অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ভারতীয় মিডিয়ার সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করেন তিনি বলেন, ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বের কাছে তুলে ধরতে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিটি ২৪-এর অভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন। দেশে যেন আর কোনো স্বৈরশাসকরা মাথা তুলে দাঁড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। সাম্প্রতিক সময়ে ভারতের অবস্থান বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপের শামিল বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, ৩,০০০ পুলিশ মারা গেছে। ওদের মানুষের ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না যে উনি হলেন এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়, আমরা যে সমালোচনা করছি আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি।